আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নাস্তায় কি রান্না করবো অনেক নতুন আলু কিনে নিয়ে আসি। তো ছোটো ছোটোগুলো দেখে মনে হলো তাহলে আলুর দম বানাই আর মুড়ি দিয়ে খাওয়া যাবে গরম গরম। তো এখানে দেখেন আলু ভাত পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি একদমই করে নিয়েছি। আর এখানে আমি মশলা চুলায় বসিয়ে দিয়েছি। মশলা বাটানো দেখতে গেলে অনেক বড় হয়ে যায়, ভিডিও দেখতেও বিরক্ত লাগে। এখানে মশলা দিয়েছি সরিষা বাটা 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, গরম মশলা বাটা, আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে বাটা, আর জিরা বাটা দিয়ে যে সরিষার তেল দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিয়েছে। এখানে মশলা কষছে। আলুর দম আসলে বানাতে বেশি সময় লাগে না, মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। নতুন আলু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করেছি। চেষ্টা করলাম যে একটু আঁচড়ে নিয়েছি হালকা, চেষ্টা করলাম যে সেদ্ধর পরে মানে ছুতাটা তোলা যায় নাকি, কিন্তু হচ্ছে না, মানে কেমন যেন ভাঙা ভাঙা টাইপের হয়ে যাচ্ছে। তো আলু খোসা সহই খাওয়া যায়, তারপরে তো নতুন আলু এমনি খোসায় সহ খাওয়া যায়। তো আমি এইভাবে রান্না করছি। আপনারা একটু ভালো করে আঁচড়েও নিতে পারেন, আবার চুলে নিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন এই যে আমার মশলাটা এখানে কষে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে ভেসে। এখন ভালো করে মশলাটা নেড়ে তারপরের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। আলুর দমে মশলা কষানোর মধ্যেই কিন্তু সব কিছু, কারণ মশলা কাঁচা গন্ধটা যেন না থাকে, ঠিক সেভাবে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা প্রায় আমার কষানোর শেষের দিকে। এখন এই যে টমেটোটা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে টমেটো যদি না থাকে বাসায়, সস থাকলে সসও দিতে পারেন। টমেটো সস দিলে কি হয়, একটু টকটকি লাগে, দমটা ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে আলুর দম, লুচি, তারপর রুটি, পরোটা খুব ভালো লাগে। এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো, কেননা ওই যে টমেটোটা দিলাম, একটু পানি দিলে টমেটোটা একটু ভালো সেদ্ধ হবে। এই জন্য বেশি না, সামান্য একটু পানি দিয়ে দিই। এখন এইটা ভালো মতো টমেটো আর মশলা ভালো মতো একত্রে মিশে গেলে, টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরের মধ্যে আলুটা ছেড়ে দেব। ওদিকে মশলা টমেটোটা সেদ্ধ হতে হতে আমি এদিকে ধনেপাতাটা একটু কুচিয়ে নিই। ধনেপাতাটা কুচানো হয়ে গেল, আর ওদিকে মশলাটাও হয়ে গিয়েছে। এর মধ্যে আলু দেব। ভালো করে নাড়াচাড়া করে এই 3-4 মিনিটের মতো ঢেকে দেবো, যাতে মশলাটা এক পুরোপুরি আলুটার সাথে মাখিয়ে দেবে। এখন ঢাকছি 3-4 মিনিটের। 3 মিনিট 4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। এই তো
সুন্দর কষানো হয়ে গেছে, কষা কষা একদম আলুর সাথে লেগে গিয়ে ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দেবো, কারণ ধনে পাতা সেদ্ধ হতে সময় লাগে না, যে ভাবটুকু থাকবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। মুড়ি দিয়ে খাওয়ার আলুর দম আবার একটু মাখা মাখা না হলে পরে খাওয়া যায় না, শুকনা শুকনো আলুর দম তো খাওয়া যায় না, এই জন্য আর জাল করবো না। একদম নাড়াচাড়া করতে আর জাল করবো না। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। যেভাবে করলাম এভাবে আলুর দম করবেন। আর আবার আপনারা অনেক আছে ধনে পাতা খেতে পারে না, তাদের ক্ষেত্রে একটু ঘি ছিটিয়ে দেবেন ওপর দিয়ে, দেখবেন সুন্দর একটা বাসনা আসবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।